নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতার প্রথম অধ্যায়ে 12 নম্বর শ্লোক। তস্য সঞ্জয়ন হর্ষম কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদম বিদর্ণ উচ্চে শঙ্খম দধ্মৌ পোতাবাবন। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও খাত্মধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করেই যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। 13 নম্বর শ্লোক। তত সংখ্যা চ ভৈর্য চ পনব আনক গোমুখা সহসা এব অভ্যনান্ত শব্দ তমুল অভবদ। অনুবাদ: তারপর শঙ্খ, ভেরি, পানব, আনক, ঢাক, গোমুখ সিংহাসমূহের হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি করে। শ্লোক নাম্বার 14। তত শতই এ ওই যুক্তে মাহাতি সদর্ণে স্থিত মাধব পাণ্ডবা চ এব দিব্য শঙ্খ প্রধতমুত। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বত্থযুক্ত এক দিব্য রথে শ্রীকৃষ্ণ অর্জুন উভয়েই তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য: ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শঙ্খ ও দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য ও শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরু পক্ষের এর যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়ন্তু পাণ্ডু পুত্রানাং যেষাং পক্ষে জনার্দনা। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তার পক্ষে যোগদান দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মী সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তার বিষ্ণু ও শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির এর মাধ্যমে ঘোষিত হয় যে অর্জুনের জন্য বিজয় সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। এই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই ও অপরাজেয়। দেখুন, এখানে ভগবান বলছেন যেখানে ভগবান থাকবে তার জয় অনিবার্য, আর যেখানে ভগবান থাকেন লক্ষ্মী দেবীও সেখানে থাকেন। আমরা সাধারণত বৃহস্পতিবার হলে লক্ষ্মী দেবীর পূজা করি। অনেকের ঘরেই লক্ষ্মী দেবী আছে কিন্তু ভগবান নেই। যেখানে ভগবান থাকে না অথচ লক্ষ্মী মাতা থাকে সেখানে লক্ষ্মী মাতা চঞ্চলা, আর যেখানে ভগবান সহ লক্ষ্মী মাতা থাকে সেখানে লক্ষ্মী মাতা সচলা। ভগবান যেখানে থাকবেন লক্ষ্মী মা সেখানে সর্বত্র বিরাজমান করবেন। তাই ভগবানের সাথে লক্ষ্মী মাতাকে রাখুন, তাহলে দেখবেন আপনার ঘরে ধন সম্পদে ভরে যাবে। হরে কৃষ্ণ। আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দেবেন।